আজ আমি আবারও নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার ভিডিওর বিষয় হচ্ছে ব্লাইন্ডার মেশিন। তো ব্লাইন্ডার মেশিন রিপেয়ার করে আমি আজকে আপনাদেরকে দেখাবো এগুলা কি কি প্রবলেম হয় এবং কি কি প্রবলেমগুলো হতে পারে, ম্যাক্সিমাম সময় কি প্রবলেমগুলো আমরা ফেস করি, এগুলোর সমাধান কি, সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব এবং করে দেখাবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ব্লাইন্ডার মেশিন সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। তো এই পাশের যে বেসটা ছিল সেটা কিন্তু আমি খুলে দিচ্ছি এবং এই পাশে দেখেন আরও 4টি স্ক্রু রয়েছে, যে 4টি স্ক্রু খুললে আমরা এটাকে একদম খুলে ফেলতে পারবো। তো ভিডিওটা আমি একটু স্কিপ করে দিচ্ছি, আমি স্ক্রু 4টা খুলে নিচ্ছি, তারপরে আবারও দেখাবো। তো ভিউয়ার্স, স্ক্রু 4টা আমি খুলে দিলাম। তো এগুলা রিপেয়ার করার সময় অবশ্যই স্ক্রুগুলো অনেক গুরুত্বপূর্ণ, একটা স্ক্রু হারিয়ে গেলে পরবর্তীতে মিলানো একটু কষ্ট হয়ে যায়, তো এগুলো আমরা সাবধানে রাখবো। তো ভিউয়ার্স, এখন এখানে দেখেন, এখানে কিন্তু আসলে বেশি কিছু নাই, এখানে জাস্ট একটা কার্বন ব্রাশ এবং কার্বন হোল্ডার এবং কমোডেটর রয়েছে। তো কমোডেটর ওয়াইন্ডিং আসলে বাংলাদেশে ওরকম করা হয় না, আমি আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে বলেছি। তো এখন যেটা দেখেন, এখানে কার্বন ব্রাশ রয়েছে, এটা ম্যাক্সিমাম সময় কার্বন যে ব্রাশটা সেগুলো ক্ষয় হয়ে যায়। এটাকে আমি খুলে দিলাম, দেখেন এই পাশে কার্বন যে ব্রাশটা সেটা বের হয়ে যাবে এবং এই পাশেও একটা কার্বন ব্রাশ রয়েছে যেটা কমোডেটরের সাথে সিরিজে কানেকশন রয়েছে। তো এই যে দেখেন কার্বন ব্রাশ, এগুলো অনেক সময় এখানে ক্ষয় গিয়ে এখানে মাথাটা অনেক সময় টাল হয়ে যায় বা বাঁকা হয়ে যায়, যার কারণে স্পার্ক করে। তো আমরা যদি পরবর্তীতে এই ধরনের কার্বন ব্রাশ যদি চেঞ্জ করে দেই তাহলে কিন্তু এটা অনায়াসেই ঠিক হয়ে যাবে এবং পরবর্তীতে কোনো সমস্যা হবে না। দেখেন এটাও কিন্তু অনেকটা ক্ষয় গেছে, কেননা এটা অনেক ব্যবহার হয়েছে, তবে এখনও যে অবস্থা আছে যদি আমরা মাথাটা একটু ঘষে দিই কোনো সমস্যা হবে না। তো এই কার্বন ব্রাশটাতে সবচেয়ে বেশি সমস্যা হয়। তো ভিউয়ার্স, এই কার্বন ব্রাশটা যেটা দেখতে পাচ্ছেন, এটা যদি আমরা চেঞ্জ করে দেই তাহলে কিন্তু এই একটা মোটরটা ভালো হয়ে যাবে। তো এটা কিন্তু আসলে যে অবস্থায় আছে এটা ভালোই চালানো সম্ভব। এখন তারপরে কি হতে পারে সেটা আমি দেখাচ্ছি। তো সিরিজ দিয়ে আমি চেক করে দিচ্ছি, আসলে এই কয়েলটা যদি পুড়ে যায় তাহলে আমরা এই কয়েলে দেখেন 2টি টার্মিনাল রয়েছে, এই একটি টার্মিনাল এবং এই কয়েলটা শেষ একটা প্রান্ত সেটা এখানে লেগেছে, অর্থাৎ এখানে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু ম্যাগনেট হচ্ছে, হালকা একটু শব্দ হয়, আসলে আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না। তো এটা যদি কন্টিনিউটি না থাকে অর্থাৎ কয়েলটা পুড়ে যায়, এই ম্যাক্সিমাম সময় এই কয়েলটা পুড়ে যেতে পারে এবং এই কার্বন ব্রাশ ক্ষয় হয়ে যায়। তো কার্বন ব্রাশ যদি চেঞ্জ করে দেওয়া হয় ঠিক হয়ে যায়। তো এই ফিল্ড কয়েল যদি নষ্ট হয়ে যায় তাহলে কয়েলটা কিন্তু এখানে যে টার্ন সংখ্যা আছে এবং গেজ সংখ্যা খুব সহজেই এটা এখানে খুলে এটা চেঞ্জ করে দিলে ভালো হয়ে যায়। তো এইভাবে আমরা চেক করব যে এটা ঠিক আছে কিনা। যদি এই কয়েলটি পুড়ে যায় তাহলে অনেকটা গন্ধ লাগবে এবং কালো দাগ হয়ে যাবে, সেটা দেখেও বোঝা যায়। তারপরেও আমরা সিরিজ টেস্টবোর্ড বা মাল্টিমিটারের রেজিস্ট্যান্সে রেখে আমরা এটা চেক করতে পারি। তো এই কয়েলটি দেখেন ভালো আছে। এখন পরবর্তীতে একইভাবে আমরা একই নিয়মে এই পাশেরটাকে চেঞ্জ করে দেব, দেখবো ঠিক আছে কিনা। তো এটার এইখানে দেখেন একটা জয়েন্ট রয়েছে এবং অপর একটি টার্মিনাল, এখানে আমি এই দুই পাশের দুইটা ইয়াতে ধরবো। তো এটা আসলে যেহেতু চলছে আমরা জানি যে ভালো আছে, তো তারপরেও আমি শুধু আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। দেখেন এটাতেও কিন্তু ভালো আছে। তো যদি ভালো না থাকতো তাহলে বাতি জ্বলতো না, এর মানে সেটা সমস্যা। আমরা সেটাকে এখান থেকে খুলে এখানে দেখেন এই যে খুলে এই সেটটা খুলে এখানে স্ক্রুটা খুলতে হবে, এটা খুলে আমরা এখান থেকে বের করে দিয়ে জাস্ট এটাকে লাগিয়ে দিলেই গেজ সংখ্যা এবং ট্রান সংখ্যা অর্থাৎ পেজ সংখ্যা এবং গেজ সংখ্যা মিলিয়ে দিলেই এটা খুব ভালোভাবে আগের মতোই পারফরমেন্স থাকবে।